ফজরের নামাজের পরে একটি দোয়া 7 বার পড়ুন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ বৃদ্ধি করে দিবেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অনেক সময় সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ যাতে করে বৃদ্ধি হয় আপনি আমাদেরকে কিছু আমল শিক্ষা দেন, এমন কিছু আমল আমাদেরকে বলে দেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদের মালিক বানাবেন। সম্পদের দরকার আছে, আপনি নেক কাজ করবেন, ভালো কাজ করবেন, এতে কিন্তু সম্পদের দরকার আছে। ডোনেশন করবেন, আপনি একটি ইসলামী প্রতিষ্ঠান আছে সেখানে আপনি ডোনেশন করবেন, ডোনেট করবেন। আপনার কাছে যদি টাকাই না থাকে আপনি কীভাবে ডোনেট করবেন? এজন্য সম্পদ থাকা এটা খারাপ লক্ষণ নয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ ছিল, তিনি ইসলামের জন্য ব্যয় করেছেন, তিনি ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। এজন্য সম্পদ থাকাটা খারাপ লক্ষণ নয়। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার জন্য সতর টাকার জন্য কাপড় লাগবে, সেই কাপড় কিন্তু টাকার দরকার আছে না নেই? আপনি হজ করবেন, হজে যাওয়ার জন্য টাকার দরকার আছে না নাই? সুতরাং টাকার দরকার আছে, তবে টাকাই সব কিছুর মূল লক্ষ্য যাতে করে না হয়। আপনাকে মনে রাখতে হবে জীবন চলার পথে কিছু টাকা দরকার, এই জন্য আমি দুনিয়ার কাজ করব। আপনাকে এই সম্পদ বৃদ্ধি করার জন্য আপনাকে কারো কাছে কিছু চাইতে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি আমল যদি আপনি ফজরের নামাজের পরে পড়তে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এমন কিছু দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সম্পদ বৃদ্ধি করে দিবেন। প্রতিদিন ফজরের নামাজের পরে ছোট্ট একটি দোয়া পড়বেন 7 বার, বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। দোয়াটি আবার বলছি, বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। এটাকে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিবেন বিষয়টা এমন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হালাল পরিবার দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে বরকত দিয়ে দিবেন। চমৎকার একটি দোয়া ফজরের নামাজের পরে পড়তে হবে এবং মাগরিবের নামাজের পরেও পড়বেন। তবে দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকেই ফজরের নামাজ পড়ি না, ফজরের নামাজ আমরা উঠতে পারি না। হুজুর ফজরের নামাজ উঠতে পারি না, কি যে হয়েছে আমার, রাতের বেলা ঘুমায় 2টা-3টার সময়, কিভাবে আপনি ফজরের নামাজের সময় উঠবেন? এজন্য রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগেই খাবার খেয়ে ফেলতেন। এশার নামাজ পড়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে যেতেন, সাহাবায়ে কেরামরাও ঘুমিয়ে যেতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাতে তাড়াতাড়ি উঠতেন। এখানে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন, সেই শেষ রাতে তাড়াতাড়ি উঠতেন, কেননা সেই শেষ রাতে কিন্তু আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় প্রথম আসমানে চলে আসেন। বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন তাহাজ্জুদের সময় রাতের শেষ অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন, কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও। অভাবের ভিতরে আছো, তোমার সংসারে শান্তি নাই, স্বামী কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, সন্তানরা কথা শোনে না, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা সুখ শান্তির ব্যবস্থা করে দিব। সম্পদ লাগবে, আমি আল্লাহ সম্পদের ব্যবস্থা করে দিব। ইজ্জত লাগবে, আমি আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করে দিব। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে চাইতে হবে। আপনি একটু তাড়াতাড়ি উঠেন, ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজের আগে কিছু সময় আগে তাহাজ্জুদ নামাজ পড়েন, এই সময় আপনি এই দোয়াগুলো করেন আল্লাহ তাআলার কাছে। বিশেষ করে ফজরের নামাজের পরে 7 বার পড়বেন, মাগরিবের নামাজের পরে 7 বার, বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে করলে আল্লাহ পাক রব্বুল আলামিন হালালভাবে আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।